পুজো করতেন, মাকে ডাকতেন। সাধারণ মানুষ কিভাবে মাকে ডাকবেন? মা আমার ঘরের মেয়ে, আয় মা দুটো গল্প করি। অর্থ কামনায় দেবীকে ডাকতে চাইছেন, তারা নিশ্চিতভাবে 3টি নারকোল ছোবড়া শুদ্ধ, ছোবড়া না ছাড়িয়ে 3টি নারকোল দিয়ে মায়ের কাছে পূজা দিন। একটি নারকোলের উপরে হলুদ কাপড় জড়িয়ে দেবেন, একটি নারকোলের ওপরে লাল কাপড় জড়িয়ে দেবেন, আরেকটি নারকোলের ওপর কালো কাপড় জড়িয়ে দেবেন। 3 রঙের কাপড় জড়ানো নারকেল আপনার নাম গোত্র দিয়ে যেখানে আপনি পূজা দেন সেইখানে ঠাকুরমশাইকে দিয়ে নিবেদন করিয়ে দিন। যারা চাইছেন ছেলে মেয়ের উন্নতি, চাকরি বাকরি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারছে না, কেরিয়ারটা ঠিক দাঁড়াচ্ছে না, তাদের বলবো আপনারা কর্পূর দ্বীপ তৈরি করুন। কর্পূর দ্বীপ মানে কিন্তু প্রদীপ ভর্তি কর্পূর নয়, সেখানে ঘিয়ের পলতে দিন আর তার উপরে কর্পূর দিয়ে দিন। এইবার সেই প্রদীপ নিয়ে গিয়ে মাতৃমন্দিরে জেলে দিন। প্রদীপের সংখ্যা হবে 9টি। এই 9টি প্রদীপ জেলে আপনার মনের ইচ্ছা আপনি মাকে জানান, আপনার সন্তানের জন্য, কিংবা যে নিজেই চাইছে নিজের কেরিয়ার ভালো করতে সে নিজেই জানাক। যারা চাইছেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ মাখো মাখো হোক, 3টে প্রদীপ, মাটির প্রদীপ, চামেলি তেলের, আর পলতেটা হতে হবে লাল। এই 3টি প্রদীপ জেলে দিয়ে আসতে হবে। প্রদীপের নিচে একটা করে অশ্বত্থ পাতা থাকবে। যে কোনো মায়ের মন্দিরের সামনে গিয়ে জেলে মনে মনে প্রার্থনা করলে দাম্পত্য অশান্তি চিরতরে দূর হয়ে যাবে।